তাহলে কুহু কেমন হলো আজকের দিনটা? ভালো ভালো হলো। কতটা ভালো হলো? এত সুন্দর হলো। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছেন। চলুন চান টান সেরে এবার আমরা যাচ্ছি কপিলমুনি আশ্রমের দিকে। দু চোখ ভরে একটু সাগরটাকে দেখে নিই, কি সুন্দর দাঁড়ছে দেখুন। চলুন, প্রায় এসেই গেছি, আর কিছুক্ষণ। এই যে এসে গেছে ডালা আর্কেড। এবার ডালা কিনে চলুন ঝটপট যাই মন্দিরে পুজো দিই। এখন বাজে হলো দুপুর 2:30। 2:45 থেকে 3:15 অবধি মন্দির বন্ধ থাকে, কারণ তখন ভোগ নিবেদন হয়। এই মন্দিরটাকে শুধু ভিডিও রেকর্ডিংয়েই দেখেছি, ইউটিউবেই দেখেছি, আজকে চাক্ষুষ দেখে কি অপূর্ব লাগছে বলে বোঝাতে পারবো না। কত বছরের আশা ছিল গঙ্গাসাগর আসার, কিছু না কিছু কারণে ঠিক ক্যান্সেল হয়ে যেত। আসলে ভগবান না চাইলে কি আর তীর্থযাত্রা কমপ্লিট হয়? আজকে সেই আশা পূর্ণতা পেল। চলুন, এই যে এসে গেছি ডালা আর্কেডে। চলুন, অনেক রকমের এখানে ডালা বিক্রি হয়। 21 টাকা থেকে শুরু, 51 আছে, 101 আছে, 201 আছে, 501 আছে, 1001 আছে, যে যা নেবেন তাই। এই যে ডালা নিয়ে নিয়েছি, চলুন এবার যাই, মন্দির বন্ধ হয়ে যাবে এবার। কি যে ভালো দিনে এসছি, ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলাম, যেন একটু ফাঁকা ফাঁকা হয়। বয়স্ক বাচ্চা নিয়ে যাচ্ছি, ভগবান যে এরকম শুনবে পুরোটাই ফাঁকা করে দেবে সে কি করে জানবো? আমরা ছাড়া সেই মুহূর্তে আর কেউই ছিল না। একদম মন্দির বন্ধ হওয়ার সময় গেছি তো। দাঁড়ান, সবাই মিলে মন্দিরটাকে নিয়ে একটু ছবি তুলে নিই। পুরোটাই ফাঁকা ছিল, কেউ ছিল না, শুধু আমরা একা সেই মুহূর্তে পুজো দিলাম। এই যে পুজো হয়ে গেছে, কি দারুণ পুজো হলো। অনেকক্ষণ ধরে আমরা ঠাকুরকে একদম সামনে থেকে দেখতে পেয়েছি। আসুন, মন প্রাণ ভরে আমরা রাজা সাগর, কপিলমুনি আর মা গঙ্গাকে দর্শন করি। খুব ভালো লাগছিল জানো। খুব ভালোভাবে পুজো দিয়েছি জানেন, এত ভালোভাবে অনেকক্ষণ পেয়েছি আমরা প্রার্থনা করার জন্য, প্রণাম করার জন্য। কোনো ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই, খুব ভালোভাবে পুজো হয়েছে, ভীষণ সুন্দর। এত ভালোভাবে পুজো হয়েছে যে মানে ভাবতেও পারিনি যে এত ভালোভাবে পুজো দিতে পারবো। সত্যি দারুণ। চলুন, ওরা এবার বলছে মন্দির বন্ধ করবো, ভোগ বিতরণের সময় পেরিয়ে যাচ্ছে। চলুন আমরা এবার নিচে যাই। খুব সুন্দর দর্শন হয়েছে, খুব সুন্দর ভালো লেগেছে, এত সুন্দর চান হয়েছে। মঠ প্রাঙ্গণও কি ফাঁকা দেখুন।
এখানে সবাই দেখছিলাম যে গোমাতা সেবা বেশি করছিল, তো আমরা ভাবলাম আমরাও কিছু খেতে দিই। সবাই নিজের হাতে করে খাওয়াচ্ছিল, তো বাবাই বললো আমিও তাহলে নিজের হাতে করে খাওয়াবো। মিশও খাইয়েছে, আমার মেয়েও চেষ্টা করলো, কিন্তু ভয়তে আর নিচেই ফেলে দিল। কিন্তু আমার মা খাওয়াতে পারেনি। সেইটা গরুটা বোধহয় লক্ষ্য করেছে, দেখেছেন? মাকে আসতেই দিচ্ছে না। মা বলছে নেই নেই নেই, শুনছেই না, নাবতেই দিচ্ছে না মাকে, দেখেছেন? এই দেখুন, দেখুন এখনো পিছু নিয়েছে মায়ের। তারপর ডিসাইড করা হলো ওদেরকে একটু বিস্কুট খাওয়ানো হবে। চারিদিক দিয়ে সবাই চলে এলো দেখুন। আমি আবার ভাবলাম দুটো কলা খাওয়াই, তো আমার মেয়ে একটা কলা খাওয়ালো, আমি একটা কলা খাওয়ালাম। নিজে হাতে করে কোনো অ্যানিম্যালকে খেতে দেওয়ার যে কী সুখ, এটা কুহু আগে কোনো দিন পায়নি। এই জিনিসটা দেখেও খুব এক্সাইটেড হয়েছে। এই সময় কুহু খুব জেদ করছিল যে ও ওদেরকে একটু করে কলা খাওয়াবে। তারপর কলা কিনে আবার আমি একটা দিলাম, ও একটা দিল। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন করেছি, কেমন হলো নিশ্চয়ই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।